কলকাতা পুরসভায় সংঘাতের মধ্যে এবার ফাইল লোপাটের আশঙ্কা প্রকাশ করলেন কাউন্সিলর সন্তোষ পাঠক। ঠিক কি অভিযোগ উঠছে জানবো, অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। অর্ণব, দেখো, গতকালই কলকাতা পুরসভায় একটি বৈঠক হয় যেখানে বিজেপির 3 জন কাউন্সিলর এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলর সন্তোষ পাঠক ছিলেন এবং সেখান থেকেই সজল ঘোষ, মীনা দেবী পুরোহিতরা অভিযোগ করেন যে পুরসভার ফাইল লোপাট হতে পারে এমন তারা আশঙ্কা করছেন। এবং এদিনই তার পরপরই সন্তোষ পাঠক, তিনি হচ্ছেন কলকাতা পুরসভার বর্তমান সেক্রেটারি, এবং তার সঙ্গে পুলিশের লোকজন নিয়ে তারা একটি ঘরে যান, যে ঘরে প্রচুর ফাইল সেখানে বন্ধ করে রাখা রয়েছে এবং সেই ফাইল কি, কেন, কোথা থেকে এলো সে ব্যাপারে সন্তোষ পাঠক তিনি হচ্ছেন সেক্রেটারিকে অনুরোধ করেন যে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। তাদের বক্তব্য যে তাদের আশঙ্কা যে এখান থেকে ফাইল লোপাট করা হতে পারে এবং সেই কারণেই তারা সেক্রেটারিকে নিয়ে যে জায়গায় খবর পেয়েছেন সেই জায়গাটা ইন্সপেকশন করে দেখেছেন এবং এরকম আরও বিভিন্ন জায়গায় ফাইল বন্ধ করে রাখা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে পুরসভার বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন ধরনের বিষয় আছে, যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো বস্তুত পাচার করার চেষ্টা হচ্ছে এবং সেইটা যাতে না হয় সেই কারণেই তারা চাইছেন যাতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এবং গতকাল যেরকম সজল ঘোষ বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী, তারপরে তিনি আবার বলেন যে এই মুহূর্তে যেহেতু রাজ্য সরকার বিজেপি রয়েছে সেই কারণে পুলিশেই তারা ভরসা রাখছেন যে পুলিশ নজর দিন যাতে পুরসভা থেকে কোনো ফাইল না বেরোতে পারে এবং এই ফাইল পাচার হতে পারে এই আশঙ্কা থেকেই আজকে সন্তোষ পাঠক তিনি পুর সচিবকে নিয়ে একটি ঘর ঘুরে দেখেন এবং সেখানে দেখা যায় যে অনেক ফাইল রয়েছে, এই ফাইল বন্দি করা রয়েছে প্রায়, এবং সেই ফাইল কি কারণে রাখা রয়েছে, কি বিষয়, সেগুলো কিন্তু খতিয়ে দেখতে বলেছেন। ধন্যবাদ।